এই মানুষটা 5 কোটি টাকার সোনার টোকেন সালফিউরিক অ্যাসিডে ফেলল। মুহূর্তেই সোনা ধীরে ধীরে ফিকে হয়ে লোহার টুকরোয় পরিণত হলো। পাশের ধনী যুবক রাগে ফেটে পড়ল। সে তার সঙ্গে আসা অ্যান্টিক বিশেষজ্ঞকেই দোষ দিল যে তাকে ভুয়া জিনিস কিনিয়েছে। কিন্তু সেই মানুষটি সেই লোহার টুকরো মাত্র 1 লক্ষ টাকায় কিনে নিল। তার প্রেমিকা কিছুই বুঝতে পারল না। মানুষটা বলল, এই লোহাই একদিন বিশাল গুপ্তধন হয়ে উঠবে। ঠিক তখনই নিলাম শুরু হলো এক সাধারণ কাঠের বাক্সের। দাম ধরা হলো 1 কোটি। ধনী যুবকের কাছে এটা ছিল ভাঙাচোরা বাক্স, চোখে পড়ার মতো কিছুই নয়। এমনকি বিশেষজ্ঞ এটাকে ফালতু বলল। কিন্তু মানুষটি বাক্সের ভেতর লুকানোর রহস্য টের পেল। মুহূর্তেই সে 5 কোটি টাকার দর হাঁকালো। সবাই তাকে বোকা বলল, এমনকি তার প্রেমিকাও তাকে থামাতে চাইল, কিন্তু সে থামল না। সে বাক্সটি কিনে নিতেই হাসাহাসি শুরু হলো। তখনই সে লোহার টোকেন তুলে বাক্সের মধ্যে রাখলো। কাঠের বাক্স হঠাৎ খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো অসংখ্য রাজকীয় তলোয়ার। বিশেষজ্ঞ পরীক্ষা করে বলল, প্রতিটি তলোয়ারই প্রাচীন সম্রাটদের ধন, আর প্রতিটির দান অন্তত 100 কোটি। সবাই বিস্ময়ে তাকিয়ে থাকতেই নতুন নিলাম শুরু হলো একটি ঘোড়ার। মানুষটি বহুদিন ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিল। সে সঙ্গে সঙ্গে 50 কোটি টাকার দর দিল। ধনী যুবক ভাবল এটা বড় লাভের হবে। সে সাথে সাথে 60 কোটি বলল। দুজনের দর বাড়তে লাগলো। হঠাৎ মানুষটি দর বাড়ানো বন্ধ করে দিল। যুবক ব্যঙ্গ করে বলল, তোমার সাহস নেই আর? ঠিক তখনই মানুষটি দাঁড়িয়ে 100 কোটি টাকার দর হাঁকালো। সে ঘোড়াটি কিনে নিল। ধনী যুবক হাসতে হাসতে বলল, নকল জিনিসের জন্য 100 কোটি? কিন্তু যখন মানুষটি তলোয়ার ঘোরালো, ঘোড়ার পেট থেকে ঝরে পড়ল অগণিত সোনালী মুক্তো। প্রতিটি মুক্তোতে খোদাই করা ছিল বিশেষ নকশা।